বর কনেকে তাড়াতাড়ি নিয়ে আসুন, লগ্ন যে পেরিয়ে যায়। কি যে করি, লগ্ন যে পেরিয়ে যায়। কনেকে তাড়াতাড়ি নিয়ে আসুন, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। কনেকে তাড়াতাড়ি নিয়ে এসো, লগ্ন বয়ে যাচ্ছে তো। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। দিদিমা তোমার হাতটা দাও। যদিও হৃদয় তব, যদিও হৃদয় তব, যদিও হৃদয় তব, তদস্ত হৃদয় নম। আচ্ছা রঞ্জন, ভুবনবাবু এ নিয়ে আর কতবার বিয়ের পিড়িতে বসবে বল দেখি? কেন নিমাইবাবু, আপনি কি জানেন না এই নিয়ে ভুবনবাবু পঞ্চমতম বিয়ের পিড়িতে বসলো? তা ভালোই তো, 5 নম্বর বউ হওয়া কম কথা না। সাধু সাধু, ওনার মতো কুলীন পাত্রের এটাই সম্ভব। ব্রাহ্মণ সম্প্রদায়ের গর্বই বটে। জেঠিমা, এর আগে পাত্রের নাকি 4 বার বিয়ে হয়েছিল, কোনো বাড়ি বউ টিকেনি। তা ভালোই তো, 5 বার বিয়ে হওয়া কম কথা না। এটা কপাল লাগে, কপাল। হ্যাঁ গো জেঠিমা, তা যা বলেছো, পাত্রের বয়স নাকি 60 পার হয়ে গেছে। তাতে কি হয়েছে? ছেলেদের যত বয়স বাড়ে তত বুদ্ধিও বাড়ে। বয়স হোক 20 কিংবা 80, পুরুষ মানুষ হয় না কবাসী। ঠিক কথা। তাছাড়াও পাত্র ব্রাহ্মণ বংশের, সেটাও তো দেখতে হবে। কিছুদিনের মধ্যে স্বামীর সাথে স্বর্গবাস, কি সৌভাগ্য। কপাল ভালো না হলে এমন সুপাত্র পায় কয়জন? এটা বহু জন্মের পুণ্যের ফল। হায়, এমন কপাল আমারও যদি হতো, পুরুষ জীবন ধন্য হতো। 60 বছর বয়স হয় কিনা এই 12 বছরের বালিকার সঙ্গে বিবাহ, কি সুখ, কি সুখ। একবার মেয়েটার কথাও ভাবুন, এত বড় কুলিং পাত্র পাওয়াটাও বড় ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, হক কথা। দাদা, আপনার খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি তো? আপনাদের যা এলাহির ব্যবস্থা, তাতে কোনো অসুবিধা হতে পারে? পাঁঠার মাংসটা সেই টেস্ট হয়েছে, খুব ভালো, খুব ভালো। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়েটা খুব ছোট, আমাদের খুব আদরের। এখন থেকে আপনারা ওকে আপনাদের মতো করেই দেখবেন, প্রয়োজনে শাসনও করবেন। আচ্ছা, দেখবে ওদের কোনো কষ্ট না হয়। ওসব নিয়ে কোনো টেনশন করতে হবে না,
আপনার মেয়ে খুব সুখেই থাকবে। আরে গোবিন্দ বাবু, আপনি এইখানে, আর আমি আপনাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। আরে মশাই, ওদিকে যে খাওয়া দাওয়া দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমার আবার একটা দোষ আছে, ওই বিয়ে বাড়ির ভোজ দেখলি আমার আবার পেটটা শুধু খাই খাই করে। রঞ্জন বাবু, একটু দাঁড়ান। হ্যাঁ কাকিমা বলেন। আমার মেয়ে কেমন আছে আর জামাই ভালো আছে? আপনি কি কিছু জানেন? হ্যাঁ কাকিমা, আমি গিয়েছিলাম ভুবনদার বাড়ি, আপনার মেয়ে ভালোই আছে। আপনার জামাই কিন্তু কিন্তু কি রঞ্জন বাবু? আপনার জামাই মানে ভুবনদার একটু ঠান্ডা লেগেছে, মানে নিউমোনিয়ার লক্ষণ। হ্যাঁ, কয়দিন যেতে না যেতেই? আমি ওই পাড়ার নিময়ের সঙ্গে দেখা করতে যাব, আসি কাকিমা। আরে সাধন বাবু, এত সকাল সকাল কোথায় চললেন? কেন? আমি রোজ সকালে তো বাজার যাই, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আর বলবেন না মশাই, ওই পাড়ার গৌর হরি বাবু হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। যাই, ওনার আবার সৎকার করতে হবে। বলো কি হে, কথাটা শুনে আমার বুকটা ধড়াস করে উঠলো। ওই পাড়ার দেবু বলছিল আমার জামাই নাকি অসুস্থ। বাড়ি যাই, আমার জামাইকে একবার দেখতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যান যান। আরে নিমাইদা, আপনি এখানে? আরে রঞ্জন, শুনলাম ভুবনদা নাকি খুব অসুস্থ। হ্যাঁ নিমাইদা, আপনি ঠিকই শুনেছেন, একেবারে যায় যায় অবস্থা। আমার তো মনে হয় 2-3 দিনের মধ্যেই। হ্যাঁ, বলিস কি? তাহলে তো একবার দেখা করতে যেতে হয়। হ্যাঁ, তাহলে আমিও যাই আপনার সঙ্গে, আসেন। আমার ওইটুকু মেয়ে এখনো সংসার কি জিনিস সেটাই জানে না। ও কি করে সংসার সামলাবে? ভগবান, তুমি একটু দেখো। কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? এখন তো হাত পা মিলে আনন্দ করার কথা। আমার ওই সুন্দর ছোট্ট ফুটফুটে মেয়েটাকে তোমার ওই বুড়োর সঙ্গে বিয়ে না দিয়ে শান্তি হচ্ছিল না। ওই পাড়ার রঞ্জন বাবু বলছিল ঠান্ডা লেগেছে জামাইয়ের, বিয়ের পরেই এমন। জানি না আমার মেয়ের কপালে কি আছে। এইরকম অলক্ষণের কথা তুমি বলো না তো। ভগবান আমাদের প্রতি সদয় হয়েছে বলে নিজের মেয়েকে ওরকম সুপাত্র হাতে পাত্রস্থ করতে পেরেছে। বয়সের কথা বলছো, তোমার সাথে আমার বয়সের পার্থক্য 30 বছর, তা থেকে কোনো সমস্যা হয়েছে? চুপ করা তো, বুড়ো বয়সে ভীমরতি। কই রে, আমার হুকুরটা সাজিয়ে দে। চুপ করো তো, ঠান্ডা লেগে মরছো আবার হুকু হুকু করছো। কি কপাল রে তোর, আমি মরলে তুই তোর লাভ। কি কপাল তোর, এত অল্প বয়সে স্বর্গ লাভ করবি। দরকার নেই আমার স্বর্গ লাভে, এখনো সংসার কি সুখ সেটাই বুঝলাম না। স্বর্গ সুখ কি করব? এসব আজে বাজে চিন্তা না করে সুস্থ হওয়ার চিন্তা করো। আর আমাকেও কিছুদিন সংসার করার সুযোগ দিন। সংসার কি জিনিস সেটা আমাকে অন্তত বুঝতে দিন।
আয় আয় আয়, এ কি সর্বনাশ হলো ভগবান! ওগো তুমি শুনছো? পুজো করছো, পুজো করে কিচ্ছু হবে না। গত রাত্রিরে আমাদের জামাই নিমুনায় মারা গেছে। এ কি সর্বনাশ হলো আমাদের! ভগবান, এ কি সর্বনাশ হলো আমাদের! হায় ভগবান! ছেলেটা অল্প বয়সেই মারা গেল। হ্যাঁ জেঠিমা, মেয়েটা সংসারের সুখও পেল না। ভগবান, তোমার এ কি বিচার! আমি মেয়ে হয়ে কি জন্মে ভুল করেছি? আর 5টা মেয়ের মতন আমারও তো স্বপ্ন ছিল। স্বপ্ন দেখা কি অন্যায়? কেন ওরা বুড়ো মানুষের সঙ্গে আমার বিয়ে দিল? বিয়ে কি, সেটাই তো আমি বুঝলাম না। আজ সে মারা গেল বলে কেন তার সাথে আমাকে মরতে হবে? কই, ছেলেদের বউ মারা গেলে তো তার সঙ্গে তাকে দাহ করা হতো না? পুরুষরা আমাদেরকে কি চোখে দেখে? ও ভগবান, তুমি কি কিছুই দেখতে পাও না? নাকি তোমার কোনো অস্তিত্বই নেই? কি বললে অলক্ষী? যত বড় মুখ নয় তত বড় কথা। ছাড়ো, চল এবার, চল এবার জ্বলন্ত শিলায় উঠবি, চল তোমাদের পায়ে পড়ি, ছাড়ো। চল বলছি, চল ছাড়ো। এবার স্বামীর সাথে স্বর্গে যাবি। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, তোমরা ছাড়ো। আমার মেয়েকে ছেড়ে দাও, ওর বদলে আমাকে জ্বলন্ত চিতায় দিয়ে দাও। ও ছোট মেয়ে, ওকে চিতায় তুলো না। বাবা, না, আমার মেয়েকে নিয়ে যেও না। আমার মেয়ে-